আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি, চলে যাচ্ছে। সকাল সকাল দেখো কী রোদ উঠেছে, আর পারা যাচ্ছে না, যা গরম পড়েছে না। চলো রান্না কাজে হাত দিয়ে দিই। আর ছেলের আবার আজকে আবদার হয়েছে যে চিনির পরোটা খাবে। দেখো এই গরমে সকাল সকাল কেউ এই চিনির পরোটা খায় বলো? তরকারি করে ফেলেছিলাম, রুটি দিয়ে খা, না চিনির পরোটা খাবো, রোজ রোজ সকালে রুটি খেতে ভালো লাগে না। ঠিক আছে, কি আর করা যাবে, করেই দিই দুটো। আর ওর জন্য করতে বসলে আমারও তো তখন ইচ্ছে করে যে আমিও একটা খাই। কি আর করা যাবে, ছেলে মেয়েকে আর কি বকবো বলো, আমার নিজেরই তো ইচ্ছে করে। যাই হোক, সকালের টিফিনটা একটুখানি ভাজাভুজি খেয়ে নিলেও দুপুরের রান্নাটা হালকা পাতলাই করব। আর যদিও এই গরমে আমি বেশিরভাগই রান্না বান্না সব যাই করি খুব হালকা পাতলা রান্না করি, কম তেল কম মশলা দিয়েই একদম হালকা হালকা রান্না করি। সে তো তোমরা দেখোই আমি যে রান্নাগুলো দিই মোটামুটি সবই একদম হালকা পাতলাই হয়। আর এই যে গলা বসা, এটা আর আমার যাচ্ছে না। আর এই দেখো পরোটাগুলো করে নিচ্ছি, ছেলের দুটো আর আমার একটা করলাম। ছেলে দুটোই খায়, বেশি খায় না, সে সকালে রুটি করে দিই আর পরোটাই দিই, যেটাই দিই ও দুটো খায়। আর ওর দুটো করলাম বলে আমারও একটা ছোট করে করে নিলাম। আর ওকে টিফিনটা দিয়ে দিই, সাথে একটু মসুর ডাল সেদ্ধ করে রেখেছি দিয়ে দেবো, আর ডিমটা সেদ্ধ বসিয়েছি ওই দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। তারপরে তো আবার দুপুরের রান্না করতে হবে। আর তোমরা তো জানোই যে হালকা পাতলা রান্নাই করি, সেরকমই করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওর শুরুতেই সবাই একটা করে লাইক করে দিও, লাইক করে সবাই ভিডিওটা দেখো। আর পুরো ভিডিও দেখার পরে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যদি তোমাদের ভালো না লাগে কারুর, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে ঢুকোই না। আমার চ্যানেলে ঢুকে বারবার প্রতিদিন এক কথা বলি, কেটে কেটে ভিডিও দেখো না। আমি কিন্তু বুঝতে পারি যে এটা কে কেটে দেখছে, কি হচ্ছে। যাই হোক, চলো রান্না বসিয়ে দিয়েছি। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, একদম হালকা পাতলা ঝোল করব বেগুন দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে এই ঝোলটা খেতে, বেগুন সজনে ডাঁটা আলু দিয়ে জ্যান্ত মাছের একদম হালকা পাতলা ঝোল। তোমরা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে কোনো রকম বাটা মশলা ছাড়া সামান্য দুটো গুঁড়ো মশলা দিয়ে আমি কত সুন্দর টেস্টি একটা ঝোল রান্না করি মাছের। এরকমভাবে এই গরমে মাছের ঝোল করে খেলে শরীর মন সব ঠান্ডা থাকে, কোনো রকম গ্যাস অম্বল কিচ্ছু হবে না, শরীর ভালো থাকবে। বাচ্চা বড় বয়স্ক সকলে খুব তৃপ্তি করে খাবে এরকম যদি একটা ঝোল থাকে। দেখো মাছটা ভেজে নাবিয়ে নিলাম, তারপরে আমি তাতে একটু ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। দেখো তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, দিয়ে এইবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো টমেটোটা একটু ভাজা হয়েই এসছে, যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখো বেশ সুন্দর করে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে বেগুনটা রেখেছিলাম সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা তোমরা আগেও ভেজে নাবিয়ে রাখতে পারো, তারপরে ঝোলটা আর বাকি কাজটা করতে পারো। কিন্তু আমি যেহেতু একবারেই সব করে নেব যাতে বেশি তেল না যায়, তাই জন্য আমি ওই তেলের মধ্যেই একেবারে বেগুন ভেজে একেবারে সব দিয়ে করে নেব। সেটা তোমরা দেখো, দেখতে দেখতেই তোমরা বুঝবে, এভাবে করে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। বেগুনটা একটু নাড়াচাড়া করেই আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন তো কচি ডাঁটাগুলো বেশিক্ষণ সময় লাগেও না হতে। দেখো ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো। দেখো বেগুন আর সজনে ডাঁটা দিয়ে তেলের মধ্যে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কত সুন্দর করে কষানোটা হচ্ছে। খুব কম তেলে আর খুব কম মশলায় এত সুন্দর রান্না। দেখো তারপরে আমি আলুগুলো ভাপিয়ে জল ফেলে রেখে দিয়েছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। তোমরা যদি আলু ভাপিয়ে না নাও তাহলে তোমরা তেলের মধ্যে পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দেওয়ার পরেই তোমরা আলুটা দিয়ে দেবে, তারপরে বেগুন ডাঁটা এগুলো দেবে। যেহেতু আমার আলুটা ভাপানো ছিল তাই আমি আলুটা একটু পরে দিলাম। তারপরে দেখো নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তোমরা যারা এভাবে রান্না করো তারা তো করোই,
কিন্তু যারা করনি তারা একবার এইভাবে করে দেখবে, ভীষণ ভালো লাগে। আমি আজ কি করলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কিভাবে করছি। দেখো, নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে একটু হলুদ গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর কিছুই দেবো না সেইভাবে আমি। দেখো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে আমি নাড়াচাড়া করতে থাকবো। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, মানে ছোট্ট চামচে করে করে দিলাম, তো তাই দুবার করে দিতে হলো। দেখো, আবারও সুন্দর করে আমি কষতে থাকছি। এই সুন্দর করে নাড়াচাড়া করে 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 একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। দেখো, তেল যে একদম নেই বুঝতেই পারছো, আমি কিন্তু আলাদা করে কোনোটা ভেজে নামাইনি, সব একসাথেই কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে কষানোটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখো, জল দিলাম, আমি এটা একটু পাতলা ঝোল করব, সেই জন্য একটু বেশি করেই জল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এরকম ঝোল হলে কিন্তু গরমের দিনে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আমাদের তো সবার ভীষণ ভালো লাগে। তোমরাও বানিয়ে দেখো, আশা করব তোমাদেরও ভালো লাগবে। তোমরা হয়তো অনেকেই বানাও, আজকে আমি বানালাম সেই জন্য দেখালাম। দেখলে তো কোনোই মশলা নেই, একদমই হালকা পাতলা। এইরকম রান্না খেলে কারোরই গ্যাস অম্বল কোনো কিছুই সমস্যা হবে না। আমার আরেকটু নুন লাগবে মনে হলো, তাই দিয়ে দিলাম, কেন আমি জলটা দিয়েছিলাম না একটু বেশি করে, সেই জন্য আরও কিছুটা নুন। দেখো কত পাতলা হয়েছে ঝোলটা, একদম হালকা পাতলা, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। সব সময় যে বেশি করে তেল মশলা দিলেই রান্না ভালো হয় এমন কোনো কথা নেই। এইরকমভাবে কম তেল মশলাতেও কিন্তু ভীষণ সুস্বাদু, খুব সুন্দর রান্না হয়। দেখো, সব সেদ্ধ হয়েই এসেছে, ঝোলটা ফুটেও উঠেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেখো, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো। মাছগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর একটু ফুটুক। দেখো, আর একটু ফুটে উঠলে আমি ওপর থেকে ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এতে ধনেপাতা না দিলেও ভালো লাগে, আমার ঘরে ছিল একটু ধনেপাতা তাই দিয়ে দিলাম, যদিও একটু আধটু পেকে পেকেও যাচ্ছে ধনেপাতাটা, তাও ছিল বলে ধনেপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো, এবারে ফুটে উঠলে আমি নামিয়ে ফেলবো। দেখো, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে আমার একেবারে মাছের ঝোল রেডি। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে এইরকম মাছের ঝোল। আর সাথে একটু উচ্ছে আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ, সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। অসাধারণ লাগে না এরকম মাখা খেতে? গরমের দিনে বেশি কিচ্ছু রান্না না, একদম হালকা পাতলা রান্না। তারপরে একটু রাত্রিবেলায় একটু দেখো, এখানে আমি একটু ডাল করে নিচ্ছি। রাতের তো কিছু করা হয়নি, তাই একেবারে রাতে আবার চলে এসেছি। রাতে একটু ডাল করছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা একটুখানি, আর এই যে লঙ্কা আর টমেটো ফোড়ন দিয়ে। আমার একটু ছোলার ডাল ছিল ঘরে, তাই জন্য একটু পাতলা করে আলু দিয়ে করে নিলাম ওটাই। এই যে মশলাটার মধ্যে একটু হলুদ আর একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি, একটু আলু দিয়েই করবো ছোলার ডালটা, যাতে রাতে হয়ে যায় সবাইয়ের, সেই জন্য। দেখো, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, করে একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইরকম ছোলার ডালে আলু দিয়ে খেতে আমার ছেলে খুব ভালোবাসে, আর ওর জন্যই আমি ডালটা করলে ওর মধ্যে আলুটা দিয়ে থাকি। আর যেহেতু ডালটা একটু কম ছিল, একটু পাতলা করেই করে নিলাম, তাই জন্য। এই দেখো, ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিও দেখছো, আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো বা দেখো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমার পাশে থেকে যেও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু। তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। দেখো আমার ডাল একদম হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, রুটির সাথে পরিবেশন করেছি। চলো টাটা, আবার দেখা হবে পরের দিন।